নরসিংদীতে গ্যাস সংকট কিন্তু আবার প্রকট আকার ধারণ করেছে। মাঝখানে কিছুদিন গ্যাস সরবরাহ খুবই স্বাভাবিক ছিল, এখন আবার প্রকট আকার ধারণ করেছে। কিছু কিছু ক্ষেত্রে শিল্প কারখানাগুলো উৎপাদন অর্ধেকে নেমে এসেছে, কিছু কিছু শিল্প কারখানার উৎপাদন একেবারেই বন্ধ। হ্যাঁ, আপনি এটি বলছেন যে গাজীপুরের পাশাপাশি কিন্তু নরসিংদীতেও একই অবস্থা, কারণ ওখানকার যে শিল্প কারখানাগুলো রয়েছে সেই শিল্প কারখানাগুলোও কিন্তু পুরোপুরি গ্যাস নির্ভর। আর এই বিষয়ে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে নরসিংদী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম, আর গাজীপুর থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। শুরুতে চলে যাব রাকিব আপনার কাছে, আপনি জানাবেন যে এই যে নরসিংদী জেলায় যে গ্যাস সংকট, এই গ্যাস সংকট নিয়ে আসলে এখনকার কি পরিস্থিতি, আর এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। নরসিংদীতে ছোট বড় মিলিয়ে একেবারেই বৃহৎ টেক্সটাইল কারখানা থেকে শুরু করে একেবারে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি যে ওয়ার্কশপ রয়েছে, সব মিলিয়ে 10 থেকে 12,000 শিল্প কারখানা রয়েছে নরসিংদী পুরো জেলা জুড়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নরসিংদী সদর উপজেলার চৌওয়ালা টেক্সটাইল শিল্প এলাকায়। এখানেও কিন্তু আসলে অনেকটা স্থবিরতা আমরা দেখতে পেয়েছি গ্যাসের সংকটে, এবং সেই সাথে বিদ্যুৎ সরবরাহের কিছুটা ঘাটতি রয়েছে, যার কারণে আসলে এই অঞ্চলে যে পরিমাণ কর্মদক্ষতা বা কর্মচাঞ্চল্য থাকার কথা ছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। আমিও যেখানে দাঁড়িয়ে আছি আমিও দেখছি যে এই যে সড়কটি, এখানেও কিন্তু একেবারেই শ্রমিক সহ সংশ্লিষ্ট পণ্যবাহী পরিবহন যেগুলো রয়েছে সেগুলোতে আসলে অন্যান্য সময় এর কথা যদি বলি যে অন্যান্য সময় এখানে আসলে জনাকীর্ণ থাকে, জনবহুল থাকে, কিন্তু এই মুহূর্তটিতে এসে বা এই সময়ে এসে আসলে সেই চিত্র একেবারেই বদলে গেছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক সময়ের তুলনায় এখানে যেহেতু শ্রমিকদের পদচারণা কম রয়েছে, অর্থাৎ শ্রমিকরা অলস সময় পার করছেন। মালিকদের সাথে কথা বলেছি, শ্রমিক সংশ্লিষ্ট শ্রমিক নেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে স্বাভাবিক সময়ের তুলনায় এখানে উৎপাদন কার্যক্রম অনেকটাই সীমিত। উদ্যোক্তাদের দাবি যে এভাবে চলতে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হওয়া কঠিন হয়ে পড়বে, পাশাপাশি সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাও কিন্তু তৈরি হয়েছে। ঠিক একই সাথে শ্রমিকরা আমাদেরকে জানিয়েছেন যে আগে বিগত সময়ে অর্থাৎ যখন তারা পর্যাপ্ত গ্যাস এবং বিদ্যুৎ পেতেন তখন তারা দৈনিক যেখানে 8 থেকে 10 ঘন্টা কাজ করতেন ওভারটাইম সহ, সেই কর্মঘণ্টা কিন্তু বর্তমানে সেটি 4 থেকে 5 ঘন্টায় নেমে এসেছে। এছাড়া তারা আসলে উৎপাদন কমে যাওয়ায় সেই একই সাথে কিন্তু যারা ব্যবসায়ের উদ্যোগের সাথে জড়িত বা বিনিয়োগকারী যারা রয়েছেন তারাও আসলে বেশ সংকটে পড়ছেন। চাহিদা অনুযায়ী তারা আসলে পণ্য সরবরাহ করতে পারছেন না। বেশ কয়েকজন উদ্যোক্তার সাথে, টেক্সটাইল মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে তাদের চাহিদা অনুযায়ী পণ্য বা কাপড় সরবরাহ করতে না পারায় আসলে তাদের যে বিল অর্থাৎ বেতনের টাকা সেটিও আসলে অনেকটা আটকে রয়েছে। অর্থাৎ একটা টেক্সটাইল একদম নিম্ন শ্রেণীর শ্রমিক থেকে শুরু করে উপর মহলের কর্মকর্তা পর্যন্ত সকলেই আসলে এই সংকটে পড়েছেন। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। রাকিবুল জানাচ্ছিলেন নরসিংদীর অবস্থা। এবারে জানবো গাজীপুরের পরিস্থিতি, সেখানে আছেন ইফতেখার রায়হান। ইফতেখার, গ্যাস সংকটে শিল্প কারখানাগুলোর কি অবস্থা, কারখানার মালিক এবং শ্রমিকদের প্রতিক্রিয়া কি? দেশের অন্যতম শিল্প নগরী গাজীপুর, এবং এই গাজীপুরে কিন্তু ছোট বড় মিলিয়ে প্রায়, যেহেতু গাজীপুরকে পোশাক শিল্পের রাজধানী বলা হয়ে থাকে, যে কারণে এখানে অধিকাংশ পোশাক শিল্প কিন্তু গ্যাস নির্ভর। আমরা যেটি যেহেতু গাজীপুরকে পোশাক শিল্পের রাজধানী বলা হয়ে থাকে, যে কারণে এখানে অধিকাংশ পোশাক শিল্প কিন্তু গ্যাস নির্ভর। আমরা যেটি জেনেছি যে প্রায় 5,000 শিল্প কারখানার মধ্যে 2,400টি কারখানায় কিন্তু গ্যাস নির্ভর। তবে গত মাসখানেক যাবৎ এই সারা দেশের মতো যে গাজীপুরেও কিন্তু এই গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে, এবং সেই গ্যাস সংকটের কারণে কিন্তু এখানকার অধিকাংশ শিল্প কারখানার উৎপাদন কিন্তু অর্ধেকের নিচে কিন্তু নেমে এসেছে। এবং এখানকার যারা অধিকাংশ যারা শিল্প মালিক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তাদের সঠিক সময় কিন্তু তারা তাদের যে পণ্য সেটি উৎপাদন করতে পারছেন না। এই জন্য তারা যেটি বলছেন
যে পোশাক শিল্পের কিন্তু প্রথম ধাপটি হচ্ছে ডাইং সেকশন, এবং এই ডাইং সেকশনটি কিন্তু পোশাক শিল্প পোশাক উৎপাদনের কিন্তু 15 দিন আগে কিন্তু ডাইং সম্পন্ন করতে হয়। তবে যেই গ্যাস সংকটের কারণে কিন্তু অধিকাংশ ডাইং ইউনিট কিন্তু সচল রাখা যাচ্ছে না, যে কারণে কিন্তু সুইং সেকশন যেখানে গিয়ে পণ্যটি তৈরি হয় সেই জায়গায় কিন্তু কাপড় কিন্তু সঠিক সময় সরবরাহ করা যাচ্ছে না, যে কারণে রপ্তানি আদেশ বাতিলের সংখ্যা রয়েছে এবং সঠিক সময় শিপমেন্ট কিন্তু করার কিন্তু একটি সংখ্যা কিন্তু রয়েছে। এবং এখানকার অধিকাংশ শিল্প মালিকরা যেটি বলছেন যে এই সংকট যদি আরও কিছুদিন চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে শ্রমিক ছাঁটাই করতে হবে এবং শ্রমিকদেরকে বেতনাদি দিতে যদি না পারা যায় সেক্ষেত্রে কিন্তু এক ধরনের শ্রমিক অসন্তোষ কিন্তু দেখা দিবে। তখন কিন্তু সেটি পুরোপুরি এই শিল্পনগরে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এর পাশাপাশি কিন্তু এখানকার যারা শিল্প মালিকরা বলছেন তাদের উৎপাদন খরচ বেড়েছে, অনেকেই বিকল্প পদ্ধতিতে তারা শিল্প প্রতিষ্ঠানগুলো সচল রাখার চেষ্টা করছেন, তবে সেই তাদের যে চেষ্টা সেটিও কিন্তু আসলে পুরোপুরি কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ তারা বলছেন সেক্ষেত্রে তাদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং তারা যেই দামে তাদের পণ্যটি অর্থাৎ বায়ারদের কাছে যেই দামে তাদের পণ্য বিক্রি করার কথা তার চেয়ে কিন্তু বেশি দাম পড়ে যাচ্ছে প্রতিটি পণ্যের উৎপাদনে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গাজীপুরে কিন্তু প্রতিদিন প্রায় 590 মিলিয়ন ঘনফুটের চাহিদা রয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তো তার মধ্যে 360 মিলিয়ন ঘনফুট প্রতিদিন পাওয়া যাচ্ছে, 230 মিলিয়ন ঘনফুটের ঘাটতি রয়েছে এবং এই ঘাটতির কিন্তু সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে যে শিল্প কারখানার উৎপাদনে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে গ্যাস সংকটের সবশেষ তথ্য। ইফতেখার, আপনাকে ধন্যবাদ।